আপনাদের দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানের আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, এই বলে আমার বক্তব্য। অত্যন্ত গুণীজন, তাদের এই বক্তব্য তোমাদের শোনা উচিত। এর মধ্য দিয়েই প্রকৃত শিক্ষা লাভ করা যায়। পড়াশুনো, ডিগ্রি অর্জন, এগুলো শিক্ষার মূল লক্ষ্য নয়। এই নীতি কথাগুলো তোমাদের শুনতে হবে। তোমরা এখানে গন্ডগোল করবে না, সবাই শান্ত হয়ে বসবে। আমাদের বিদ্যালয়ের ছাত্র অমিত জ্যোতি দাস, আবৃত্তি জন্মভূমি আজ, আবৃত্তি পরিবেশনায় অমিত জ্যোতি দাস। বীরেন্দ্র চট্টোপাধ্যায়। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই। যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। নমস্কার। সঙ্গীত পরিবেশনায় আয়ুষী পাহাড়ি। এরপর পরিবেশিত হবে সঙ্গীত পরিবেশনায় আয়ুষী পাহাড়ি, সঙ্গীত এই লোভিনু সঙ্গতব। তবলা সঙ্গতে অভিনন্দন মণ্ডল। পরিবেশিত হচ্ছে সঙ্গীত এই লোভিনু সঙ্গতব, পরিবেশনায় আয়ুষী পাহাড়ি।
কর্মীগণ ও সম্মানীয় অতিথিবৃন্দগণ, কমিটি বরণ্যের সদস্যা ও আমার স্নেহের ছাত্রছাত্রী বৃন্দগণ, এলাকার মানুষজন, সবাইকে ঐটাপাড়া 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন। গ্রাম পঞ্চায়েতে যদি একটি বৃক্ষ হয় তা হলো বিদ্যালয়, তার ফুল ও ফল। যে এলাকার মানুষজন যতই উন্নত, সেই এলাকার বিদ্যালয়গুলো ততই ডেভেলপ করবে। আমাদের ছাত্রছাত্রীরা হলো আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের নিয়ে যে কোনো সমাজ সচেতনতার মাধ্যমে কাজ করা যায়। ছাত্রছাত্রীরা তারা হলো আমাদের জাতির মেরুদণ্ড। আমি চাইব প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা যেন ভালো পড়াশোনা করে, শিক্ষা অর্জন করে, তারা যেন আমাদের সমাজে তাদের যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। আমি বেশি কিছু বলবো না। আমি চাই প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা যেন ভালো পড়াশোনা করে এবং তারা যেন মানুষের মতন মানুষ হয়। এই বলে আমি সবাইকে আমি বিদ্যালয়ের বিকাশের মাধ্যমে সব রকমের সহায়তা করব ও পাশে থাকবো, এই আশ্বাস দিচ্ছি। আমি বেশি কিছু বলছি না। আমি সবাইকে আবার পুনরায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্যটি শেষ করছি। মহোদয়কে তার এই সংক্ষিপ্ত মূল্যবান ভাষণের জন্য। এখন আমরা শুনে নেব একটি আবৃত্তি পরিবেশনায় আমাদের বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী সুরমিতা মাইতি পরিবেশিত হবে আবৃত্তি। পরিবেশনায় সুরমিতা মাইতি, আবৃত্তি নির্ঝরের স্বপ্নভঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির ঘর, কেমন বসিল প্রাণীর ঘর, কেমনই বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রাণ, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চাল দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাথে আজকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের রব। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ করা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। তীর সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আগা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গিয়ে কল কল, তালে তালে দিব তালে। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হইয়াছে মোর। কি জানি কি হইল আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার, ঘোর ভাঙ 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 কারা। আঘাতে আঘাত পথ, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির পথ। আবৃত্তি পরিবেশন করলো সুরমিতা। এরপর আমরা সংক্ষিপ্ত ভাষণ শুনে নেব আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বর্তমান ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সম্মানীয় উত্তম মাইতি মহোদয়ের কাছ থেকে। সম্মানীয় বিবেকানন্দ মঞ্চ, আজ
বজরপুর রামকৃষ্ণ হাই স্কুলে ভগবানপুর বিধানসভা এমএলএ ফান্ড থেকে যে অর্থ প্রদান করা হয়েছিল তার সেই সাইকেল স্ট্যান্ড উদ্বোধনী সভা উপস্থিত থাকবেন ভগবানপুর বিধানসভা বিধায়ক মহাশয় শ্রী রবীন্দ্রনাথ মাইতি মহোদয়। মঞ্চে উপস্থিত সভাপতি সম্মানীয় শ্রী অরবিন্দু সাঁতরা মহোদয়, বজরপুর রামকৃষ্ণ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক উপস্থিত আছেন, ভগবানপুর 2 এসআই অফিসার সন্তু দেব মহোদয় উপস্থিত আছেন, বজরপুর রামকৃষ্ণ হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় গৌরচাঁদ পাত্র মহোদয়, বজরপুর রামকৃষ্ণ হাই স্কুলের শিক্ষকবৃন্দ শিক্ষিকাবৃন্দ এবং ভোকেশনালের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, স্কুলের সহকর্মীবৃন্দ উপস্থিত আছেন। ভগবানপুর আমাদের ভূপতিনগর থানা এসআই এবং প্রশাসক মণ্ডলী উপস্থিত আছেন। মঞ্চে ইটিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় শ্রীমতী ববিতা দলই মহাশয় উপস্থিত আছেন। ইটিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী সবাইকে আমার ইটিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এই বিদ্যালয় সম্পর্কে দু একটি কথা বলবো এবং ছাত্রছাত্রীর উদ্দেশ্যে। এই বিদ্যালয় স্থাপিত হয় প্রায় 65 বছর আগে, তখন আমার জন্মই হয়নি। গুরুজনদের কাছে শোনা যতটুকু, সে সময় কিছু স্থানীয় গুণীজন এই বিদ্যালয় স্থাপন করেন। শুরু হয় 5ম শ্রেণী দিয়ে। সেই সময় স্থানীয় গ্রামগুলির মানুষজনের আর্থিক অবস্থা ভালো ছিল না, তবুও তারা কেউ ভূমিদান, অর্থদান, শ্রমদান, বাঁশ, খড়, কাঠ ইত্যাদি দান করে এই বিদ্যালয়ের পরিকাঠামোর অগ্রগতি চালিয়েছে। পরিবর্তনকালে সরকারি সাহায্যে পাকা বাড়ি, বিভিন্ন কাজকর্ম বিকাশ ঘটে এবং এই বিদ্যালয়ে থেকে বহু কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে শিক্ষিত হয়ে বিভিন্ন আধিকারিকের পদ অলঙ্কৃত করছেন এবং এই দেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি আমাদের এই গ্রামের ছেলে দীপ্তার্ঘ দাস উচ্চ মাধ্যমিকে আমাদের রাজ্যে 5ম স্থান অধিকার করে বর্তমান মেদিনীপুর মেডিকেল কলেজে শিক্ষারত। গ্রামের ভেতরে এইরকম একটি বিদ্যালয়ের জন্য আমার গর্ব অনুভব হয়। তাই আমার স্নেহের ছাত্রছাত্রীদের বলবো, তোমাদের এই বিদ্যালয়ের দিদি দাদাদের অনুসরণ করে আগামী দিনে পড়াশোনায় মনোযোগ দিলে
তোমরাও একদিন কৃতি ছাত্রছাত্রী হয়ে উঠবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের বিভিন্ন কাজের মাধ্যমে এই দেশের বিকাশ এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটবে। আমাদের আর অল্প সময়ের মধ্যে হয়তো এমএলএ সাহেব এবং এমপি সাহেব উপস্থিত হবেন। আমি তিনার কাছে আমার ইন্ডিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আবেদন, এই বিদ্যালয়ের পরিকাঠামোগত অনেকটাই দুর্বল, যাহাতে সরকারি সাহায্যগুলি সফল হয়ে সেই আবেদন রাখবো। বিশেষ আর কিছু বলবো না। পুনরায় সবাইকে আর একবার যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে আমি আমার এই কথা শেষ করছি। উত্তম মাইতি মহোদয়কে সংক্ষিপ্ত মূল্যবান ভাষণের জন্য। এরপর আমরা একটি সঙ্গীত শুনব। সঙ্গীত পরিবেশনায় পিঙ্কি পটনায়ক, আমাদের বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী পিঙ্কি পটনায়ক। তবলা সঙ্গতে অমিত জ্যোতি দাস। শোনাবে শ্রদ্ধেয় মিত্র, আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শ্রদ্ধেয় মিত্র আবৃত্তি। কবিতার নাম প্রিয় নেতাজি, কবি শুভ্রা ঘোষ। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব,
এসব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘুরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40 আমার একই ঘোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোন পীর, কোন সন্ত, কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু পশু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণি কোঠার হীরা, যার আলোর শুদ্ধতা কালো সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন তোলা দেয় না। জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো দেশ থেকে এখন বিদেশের খবরে বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেন বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে? আজ যখন ঘাড়ের উপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা, মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাচুকি যান। নদী হবে উত্তাল, নৌকাবে সামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা দেশে। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, প্রণাম নিও, নমস্কার। ছোট্ট সন্ত্রীকে খুব সুন্দরভাবে আবৃত্তি পরিবেশন করবার জন্য এরপর আমরা সংক্ষিপ্ত ভাষণ শুনে নেব আমাদের বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসক তথা মুখবেড়িয়া চক্রে অমর বিদ্যালয় পরিদর্শক সম্মানীয় সন্তু সিং মহোদয়ের কাছ থেকে। মঞ্চে উপস্থিত সম্মানীয় সভাপতি মহাশয় এবং ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম, উপপ্রধান সাহেব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বজরপুর রামকৃষ্ণ হাই স্কুলের সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার ছাত্রছাত্রী সকলকেই আজকের এই অনুষ্ঠানে
প্রশাসক হিসাবে আমার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বিশেষ একটি দিন, 1959 সালে যে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, ধীরে ধীরে সেই বিদ্যালয় তার শাখা প্রশাখা বিস্তার করেছে। তারই একটি অংশ আজ আমাদের সাইকেল স্ট্যান্ড। দুটি সাইকেল স্ট্যান্ড হচ্ছে, একটি সম্মানীয় এমএলএ সাহেবের সাহায্যে এবং একটি বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে। এর জন্য আমি প্রধান শিক্ষককে অসংখ্য ধন্যবাদ জানাই এই উদ্যোগ নেবার জন্য, কারণ আমার এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1000 বা তার বেশি। এটি একটি খুব প্রয়োজনীয় কাজ, কারণ শিক্ষা মন্দিরে এসে আমাদের যেটাই আছে সাইকেল আছে সেটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটা খুব একটা ভালো দেখা যায় না। যাই হোক, দীর্ঘদিন পরে আমাদের এই সাইকেল স্ট্যান্ড উদ্বোধন হতে যাচ্ছে এবং এর সুফল আমার প্রিয় ছাত্রছাত্রীরা পাবে এই আশায় রাখি। এবং একটু আগে যেটা বললাম, 1959 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এখনো সে উন্নতির দিকে যাচ্ছে। শুধু তো সাইকেল স্ট্যান্ড নয়, আরো আমাদের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড আরো অনেক উন্নতির কাজ বাকি আছে। এগুলো আমার চোখে এই কারণেই পড়ে, যেহেতু আমি প্রশাসক হিসাবে কাজ করি, সবসময় বিদ্যালয়ের যে উন্নতিগুলো আছে সেগুলোই আমাকে দেখতে হবে। শুধু তো ইনফ্রাস্ট্রাকচার এটা তো আছেই, পাশাপাশি আমার প্রিয় ছাত্রছাত্রীদের যে পড়াশোনা হচ্ছে সেদিকটাও আমাদের নজর দিতে হবে। কারণ দীর্ঘদিন আমরা করোনার সময় প্রায় 1.5 থেকে 2 বছর বিদ্যালয়ে আমাদের বন্ধ ছিল। সে সময় পঠন পাঠন বলতে গেলে বাড়ি থেকেই হয়েছে। তারপরেও এখনো আমরা যেটা দেখি, শিক্ষার যে ক্যালেন্ডার আছে সেখানে হয়তো 20 দিন বা 25 দিন এরকম হয়তো গরমের ছুটি বলা হচ্ছে, কিন্তু এই তীব্র দাবদাহের মধ্যেই বাধ্য হয়ে স্কুলগুলোকে প্রায় 1.5 মাস বা 2 মাস এরকম বন্ধ রাখতে হচ্ছে। এবং দুর্গাপুজো আছে, এছাড়া অন্যান্য ছুটিও আছে। এর মধ্যে দিয়ে আমরা যেগুলো দিনগুলো পাই সেগুলোই আমাদের ইউটিলাইজ করতে হবে। খুব কম সংখ্যকই আমরা শিক্ষার জন্য দিনগুলো পাই। তো এই দিনগুলোকে যদি আমরা ইউটিলাইজ না করতে পারি, আমাদের প্রয়োজনীয় যে সিলেবাস আছে সেটা হয়তো আমরা শেষের দিকেও করতে পারবো না। তো প্রয়োজনে অপ্রয়োজনে বিদ্যালয় যে বন্ধ হয়ে যাওয়া এগুলো কখনোই কাম্য নয়, কারণ আমাদের শিক্ষার দিকে এগোতে হবে।